নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিএ সংক্রান্ত রয়েছে নয়া আপডেট। হ্যাঁ, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ডিএর ফারাক দিন দিন বেড়েই চলেছে। যেখানে রাজ্য সরকারের 18% ডিএ, সেখানে কেন্দ্র সরকারের 54 থেকে 55% হারে তারা ডিএ পাচ্ছে। আর দিনকে দিন ফারাকটা বেড়েই চলেছে। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। তো সেই মামলার অবশেষে নিষ্পত্তি হতে চলেছে। 7ই মে রয়েছে চূড়ান্ত শুনানি। তো কোন কোন বিষয়ে নজর থাকছে সুপ্রিম কোর্টের, কী হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যৎ, কী বলছে বিশেষজ্ঞ মহল, কী হতে পারে নয়া আপডেট, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা মামলাটি আবার সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় স্থান পেয়েছে। এবার এটি রয়েছে একবারে তালিকার শুরুতেই। তো চলুন বিস্তারিত জেনে নিই কোন কোন তথ্যগুলো সেদিন সুপ্রিম কোর্ট এক নজরে দেখতে পায় বা কী কী রয়েছে নয়া আপডেট। মামলা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 35292/2022, কেস নম্বর SLP নম্বর 02268202263022022। সম্ভাব্য শুনানির তারিখ 7ই মে 2025, অর্থাৎ 7ই মে 2025 হতে পারে শুনানি। বেঞ্চ মামলাটি 5 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি বিক্রমনাথ, মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে উঠবে। কজ লিস্টে 2 নম্বর। বিশেষ স্থিতি মামলাটিকে পেন্ডিং অর্থাৎ মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন হিসেবে দেখানো হচ্ছে। এর অর্থ মামলাটি এখনও বিচারাধীন এবং এটি অ্যাডমিশন গ্রহণীয়তার পর্যায়ে শুনানির জন্য তালিকায় একবারে শীর্ষে রয়েছে। মামলার স্ট্যাটাস পরিবর্তন, যেটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মামলার স্ট্যাটাস। পূর্বে যেখানে দেখাচ্ছিল ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ লেখা ছিল, তা পরিবর্তিত হয়ে এসছে ফর অ্যাডমিশন। ফর অ্যাডমিশন স্ট্যাটাসের অর্থ হলো 7ই মে শুনানিতে মূলত রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন SLP আদৌ শুনানির জন্য গ্রহণ করা হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আদালত প্রথমে আবেদনটির গ্রহণযোগ্যতা বিচার করবে। যদি SLP গৃহীত হয় তবে মূল মামলার গভীরে আলোচনা শুরু হবে। এই ডিএ মামলাটি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবির সাথে সম্পর্কিত, যা নিয়ে রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনগুলির মধ্যে দীর্ঘদিন আইনি লড়াই চলছে। আগামী 22শে এপ্রিল 2025 এই তারিখে মামলাটি তালিকাভুক্ত হলেও শুনানি সম্ভব হয়নি। নট টেকেন আপ, নট টুডে, অর্ডার ডেট 22/4/2025 অনুযায়ী মামলাটি এবার কজ লিস্টের 2 নম্বরে এবং টপ অফ দ্য লিস্ট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় আশা করা হচ্ছে যে 7ই মে অর্থাৎ 7 তারিখ এর শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও এটি নিশ্চিত নয়, তবে আদালতের কার্যপ্রণালীর উপর নির্ভরশীল। তবুও এই তালিকাভুক্ত কর্মীদের মনে নতুন আশার সঞ্চার করছে। এই পর্যায়ে মূলত মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুনানির সম্ভাবনা বৃদ্ধি তালিকার শীর্ষে থাকায় নির্দিষ্ট দিনে মামলাটি ডাক পড়া ও শুনানি হওয়ার সম্ভাবনা আগের তুলনায় বেশি। এটি অ্যাডমিশন গ্রহণীয়তা পর্যায়ে আছে, যা মামলা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। এছাড়া সকলের নজর লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীরা এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন, কারণ এই ফলাফলের উপর তাদের আর্থিক সুবিধাও অনেকাংশে নির্ভরশীল। পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নজর এখন 7ই মে 2025 তারিখের দিকে। সেদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় কি না বা আদালতকে নির্দেশ দেয়, সেটাই এখন দেখার বিষয়। তো এই সংক্রান্ত পুরোপুরি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে নেবেন। তো এই ছিল ডিএ মামলা সংক্রান্ত লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।